এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহেরিন রিনি। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 25 সেপ্টেম্বর। এই 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ। নানাভাবে কিন্তু সকাল থেকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আমরা দেখছি যে এখানে কিন্তু গান গেয়েও প্রচারণা করা হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেট, সেই পরিবহন মার্কেট আপনারা দেখছেন একটি শিল্প গোষ্ঠী, তাদের যারা প্রার্থী রয়েছেন তারা এই গান গাচ্ছেন, বিভিন্ন ধরনের গান গেয়ে এখানে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন এবং অনেকে কিন্তু তাদের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে তারা আসলে তারা যদি নির্বাচিত হতে পারেন তাহলে যে সাংস্কৃতিক সম্পাদক পদে তারা যারা দাঁড়িয়েছেন তারা আসলে অন্যদের চেয়ে অনেক ভালো করবেন, এমনটাই আসলে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। এই প্রতিশ্রুতি দিয়ে আসলে তারা ভোট চাচ্ছেন। শিক্ষার্থীরাও অনেকে কিন্তু আকৃষ্ট হচ্ছে, কারণ এই শিক্ষার্থীদের ভোটে আসলে নির্বাচিত হবে আগামী 25 তারিখে কে হচ্ছে রাকসুর ভিপি, কে হচ্ছে জিএস, কে হচ্ছে সিনেট প্রতিনিধি এবং হল সংসদে কে ভিপি জিএস সহ অন্যান্য পদে নির্বাচিত হচ্ছেন। সেই পদগুলোতে আসলে আমরা এখন পর্যন্ত আসলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা আসলে সুষ্ঠু একটি নির্বাচন দেখতে চায়, যে নির্বাচনে কোনো ধরনের সহিংসতা থাকবে না, যে নির্বাচন হবে অবাধ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন। পাশাপাশি একই দাবি কিন্তু প্রার্থীদের পক্ষ থেকেও করা হয়েছে। তারাও যেটি বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড, স্বচ্ছ ব্যালট বাক্স এবং এখানে কোনো কালো টাকার প্রভাব থাকবে না, এরকম একটি নির্বাচন তারা দেখতে চান। আমরা দর্শক তাদের একটু গান শুনে আসি। দর্শক আপনারা দেখছিলেন যে তারা অভিনব যে কৌশল সেগুলো কিন্তু এই রাকসু নির্বাচনকে ঘিরে আসলে সেগুলো কৌশলও প্রয়োগ করছেন এবং তারা এইভাবে আসলে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকর্মী রিনির কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের আজকে শেষ সময় আমরা দেখছি সকাল থেকে শিক্ষার্থীরা এখানে আসছেন এবং তাদের যে মনোনয়নপত্র সেটি জমা দিচ্ছেন। যদিও সকাল থেকে আমরা খুব একটা শিক্ষার্থীর আনাগোনা দেখিনি, তবে দুপুরের পর আমরা দেখছি যে শিক্ষার্থীরা এখানে আস্তে আস্তে জড়ো হচ্ছেন তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য, কারণ আজকে বিকেল 5টা পর্যন্ত এই সময়টি নির্ধারণ করা হয়েছে যে এই সময়ের মধ্যেই তাদেরকে মনোনয়নপত্র জমা দিতে হবে। এদিকে দুপুর 2:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের যে শাখা ছাত্রদল, সেই শাখা ছাত্রদল তাদের 26টি পদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে, যেখানে তারা তাদের যে সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় তাকে ভিপি হিসেবে মনোনীত করেছেন, জিএস হিসেবে মনোনয়ন দিয়েছেন সাফায়েত হোসেনকে এবং এজিএস হিসেবে মনোনয়ন প্রদান করেছেন আইয়ুবুর রহমান তৌফিককে। এদিকে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক হিসেবে আজহারুল ইসলাম বিপ্লবকে মনোনয়ন প্রদান করেছে। তারা 26টি পদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। চাকসুতে এবার 28টি পদ থাকবে কেন্দ্রীয় সংসদে এবং প্রতিটি হলের জন্য 16টি পদ থাকবে, যেখানে কেন্দ্রীয় সংসদে 26টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে শিক্ষার্থীরা এবং প্রতিটি হলে 14টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। এদিকে ছাত্র হোস্টেল আছে একটি, যেটি শিল্পী রশিদ হোস্টেল নামে পরিচিত, সেখানে 12টি পদের জন্য শিক্ষার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আজকে এই মনোনয়নপত্র জমাদানের শেষ সময়। গতকালকে শেষ হয়েছে মনোনয়নপত্র বিতরণের যে কার্যক্রম, সেটি গতকাল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 1166 জন শিক্ষার্থী এবং আজকের মধ্যে তাদেরকে এই মনোনয়নপত্র জমা দিতে হবে, পাশাপাশি করতে হবে ডোপ টেস্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।